পুজোর ভোগে বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের বাঙালির সবথেকে যেটা পছন্দের খাবার সেটা হলো বাসন্তী পোলাও, যেটা আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি। আর অনুষ্ঠান বাড়ির মতো ওইরকম ঝরঝরে ও সুস্বাদু পোলাও বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে তুলে ধরেছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বাসন্তী রান্নাঘরে বাসন্তী পোলাও। তাহলে চলুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, একদম সঠিক পরিমাপ সহ, এবং কিভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় সেটাই আজকে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর তার সাথে হাইপ করতেও ভুলবেন না। তাহলে চলুন, দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের রান্নায় কি কি লাগছে। এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল দুবার ভালো করে ধুয়ে এবং আধ ঘন্টা মতো এরকম জল ঝরাতে দিয়েছি। এবার চালটাকে একটা ছাঁকনিতে ভালো করে জলটা ঝরিয়ে এবার একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো। দিয়ে এটা মোটামুটি আধ ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেবো। আধ ঘন্টা পর এবার 2 চামচ ঘি এবং 1 চামচ হলুদ দিয়ে একটু গরম করে চালের মধ্যে ঢেলে দেবো। চালটা ভালোই শুকিয়ে গেছে। আপনারা এমনি গুঁড়ো হলুদও দিতে পারেন, কারণ বাসন্তী পোলাও অনেক রকমভাবেই করা যায়। আমি গুঁড়ো হলুদ দিয়েও করি, এইভাবেও করি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত চালের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এবার তেলটা একটু গরম হতে দেব। এখানে আমি তেল এবং ঘি দুটো মিশিয়ে করেছি, আপনারা চাইলে পুরোটা ঘি কিংবা পুরোটা সাদা তেলেও করতে পারেন। এবার দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। এবার দুটো একসঙ্গে একটুখানি গরম হলে, বেশি গরম করবেন না যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম ফোড়নে 3টে তেজপাতা এবং গোটা গরম মশলা। দেওয়ার পরে এবার এটাকে নাড়তে থাকবো মোটামুটি 2 থেকে 3 মিনিট। এটা একটুখানি ভাজা হয়ে গেলে, যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেবো 2 চামচ গ্রেট করা আদা। আমি চালের সাথে আদাটা মাখাইনি, আমি এইভাবেই করব। আদাটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আদাটাকে হালকা করে ভেজে নেব, যাতে কোনোভাবে আদাটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আদা ভাজা হয়ে গেলে, যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেবো 50 গ্রাম মতো কাজু। এবার কাজুটা দিয়ে আর একটুখানি ভেজে নেব। কাজুটা দিয়ে খানিকটা ভাজার পরে তারপরে আমি কিশমিশটা দেবো। কিশমিশ আর কাজু একসঙ্গে দিলে কিন্তু কিশমিশটা বেশি পুড়ে যায়। এবার কাজু এবং কিশমিশটা মোটামুটি 5 মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। বেশি যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চালটা। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি। এবার আপনাদের লোক বুঝে বেশি কিংবা কম আপনারা করতে পারেন। আর পোলাও অনেকভাবেই বানানো যায়। বিরিয়ানি যেরকম অনেকভাবে বানানো যায়, পোলাও কিন্তু অনেক রকমভাবেই তৈরি করা যায়। এবার চালটা দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে এটাকে নাড়তে থাকবো। চালটা ভালো করে ভেজে নিতে হবে। অনেকে পোলাও রান্না করার পরে কিন্তু দলা পেকে যায়, আর এইভাবে পোলাও রান্না করলে একদম ভাতের মতো ঝরঝরা হবে। ছোট্ট ছোট্ট টিপস, এগুলো মাথায় রেখে চললে কিন্তু আপনার পোলাও একদম অনুষ্ঠান বাড়ির মতো অত সুন্দর এবং সুস্বাদু হবে। এবার চালটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ভালো করে ভেজে নিলাম। আর এই চালটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন, হাই রাখবেন না, তাহলে কিন্তু চালটা পুড়ে যাবে, চালটা ভালোভাবে ভাজা হবে না। সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে। আর এখানে যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল জল এখানে আমি গরম করতে বসিয়েছিলাম। অর্থাৎ 1 বাটি চাল নিলে আপনি 2 বাটি জল দেবেন, সেই রেশিওতে করবেন, তাহলে কিন্তু পোলাওটা আর দলা পেকে যাবে না। এই ছোট ছোট টিপসগুলো পোলাও তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মিষ্টির জন্য 2 চামচ চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে
স্কিপ করে যেতে পারেন। আর পোলাওতে একটু মিষ্টি না দিলেই নয়, এবার সেখানে বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাও আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে, তবে বেশি তো ঝাল দিতে নেই, 2-4টে দিলেই যথেষ্ট। এবার লঙ্কাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে এটা লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট চালটাকে সেদ্ধ হতে দেবো। 20 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম। দেখুন জল কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এইবার যেটা করতে হবে, এবার চালটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। যদি আপনারা এটা না খান তাহলে স্কিপ করতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে পোলাও রান্নার সময় কেওড়া জল এবং গোলাপ জলের ব্যবহার করে। এবার দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এখনই দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি মিনিট 10 জন্য একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো এবং তারপরে গ্যাসটা অফ করে আরও 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন, এবং একটার সাথে একটা কিন্তু গায়ে লাগেনি। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাও। কত সহজে আপনাদের রেসিপিটা করে দেখালাম। যদি নিরামিষ দিয়ে খেতে চান তাহলে বলবো আলুর দম কিংবা পনিরের তরকারি কিংবা ফুলকপির রোস্ট। আর যদি আমিষে খেতে চান তাহলে প্রথমেই থাকবে মাটন কষা কিংবা চিকেন কষা, দুটো দিয়েই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে হাইপ করেও রাখবেন। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। আর এত সময় ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।